আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় ভাই, আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবনী থেকে একটু আলোচনা করার সুযোগ পাচ্ছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তার আসল নাম আব্দুল্লাহ। তার পিতা, যাকে আমরা বলি আবি কুহাফা, তারও আসল নাম ওসমান। অর্থাৎ তার আসল নাম আব্দুল্লাহ বিন ওসমান রাদিয়াল্লাহু আনহু। কিন্তু আবু বকরকে তার কুনিয়াত হিসেবে প্রসিদ্ধ আকারে ডাকা হয় আবু বকর, আর তার পিতাকে আবি কুহাফা বলে ডাকা হয়। তার নাম সালামা, তার কুনিয়াত উমুল খায়ের। তার নানা ছিল সাখর, আমর বিন সাখর। আর তার মা ও বাবা উভয়ে চাচাতো ভাই বোন ছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ষষ্ঠ পুরুষে গিয়ে মিলিত হয়। এ হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি যে পেশাতে ছিলেন, তার জীবিকা, তিনি ব্যবসায়ী ছিলেন এবং সৎ ব্যবসায়ী। তিনি সিরিয়াতে ব্যবসার উদ্দেশ্যে বারবার সফর করতেন, ভ্রমণ করতেন। তিনি আমানতদার, বিশ্বস্ত এবং সৎ ব্যবসায়ী ছিলেন। ব্যবসা করে তিনি ধন সম্পদ সঞ্চয় করতেন। এমনকি তিনি যখন খেলাফতের দায়িত্ব পেলেন, তখনও চাচ্ছেন যে ব্যবসা করবেন, কিন্তু তার রাজ্যের লোকেরা তার জন্য নির্দিষ্ট হারে ভাতা নির্ধারণ করে দেন, যাতে তিনি নির্বিঘ্নে প্রজাদের বা তার অধীনস্থদের দায়িত্বভার বহন করতে পারেন। তার ইসলাম গ্রহণ, প্রথমেই যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, তখনই তিনি ইসলাম গ্রহণ করে নেন। এমনকি তার নিকটে যখন সংবাদ পৌঁছে, তখনই তিনি ইসলাম গ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলেছেন যে, যখন তোমাদের নিকটে আমি দ্বীনের দাওয়াত নিয়ে এসেছিলাম, তখন তোমরা আমাকে কাযযাব বলেছিলে, মিথ্যাবাদী বলেছিলে। কিন্তু যখন আবু বকর শুনেছে, তখন সাথে সাথে সে ইসলাম গ্রহণ করে নিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইসলাম পূর্ব তার মর্যাদা, ইসলামের পূর্বেও তার মান, মর্যাদা, ইজ্জত অনেক বেশি ছিল। এমনকি যখন তিনি আবিসিনিয়ার দিকে হিজরত করে যাচ্ছিলেন, বারকুল গিমাদ নামক স্থানে গিয়ে পৌঁছেন, তখন বনু কারাহ গোত্রের প্রধান তাকে ডেকে বলেন, ইবনু দাগিনা, যে আপনি কোথায় যাচ্ছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে, আমার স্বজাতির লোকেরা আমাকে থাকতে দিল না, আমি হিজরত করে যাচ্ছি। তখন ইবনু দাগিনা বলল যে, আপনি নিজেও হিজরত করতে পারেন না, আর আপনাকে হিজরত করতে বাধ্য কেউ করতে পারে না, কেননা আপনি অভাবীদেরকে সাহায্য করেন, আপনি বোঝা বহন করেন। ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে খাদিজা রাদিয়াল্লাহু আনহা যে বৈশিষ্ট্যের কথা বলেছিলেন সান্ত্বনা দিতে গিয়ে, ঠিক সেই কথাগুলো নিয়ে ইবনু দাগিনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর গুণ বর্ণনায় বলতেছেন। এমনকি তার স্বজাতির লোকদেরকেও তিনি বলতেছেন, এবং তিনি বললেন যে, আমার শেল্টারে আপনি এই মক্কাতে অবস্থান করবেন। তিনি ছিলেনও বটে, তবে শর্ত করা ছিল যে আবু বকর নিজের ঘরে আবদ্ধ অবস্থায় থাকবে, বাহিরে কোরআন তেলাওয়াত করতে পারবে না। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘরের বাইরে মসজিদ নির্মাণ করলেন, কোরআন তেলাওয়াত করলেন। এতে তার লোকেরা, অর্থাৎ মুশরিকরা, ইবনু দাগিনাকে দেখে বলল যে, আপনার আশ্রয়ে আবু বকর আছে, অথচ মসজিদ নির্মাণ করেছে, কোরআন তেলাওয়াত করতেছে, আমাদের শিশু ও মহিলারা তার প্রতি আকৃষ্ট হচ্ছে, দিনের প্রতি ধাবিত হচ্ছে। এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ইবনু দাগিনা ডাকলে আগেই আবু বকর বললেন যে, আপনার শেল্টারে আমি আর থাকতে চাই না।